আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো করে সুন্দর মচমচে জিলাপি তৈরির রেসিপি। আপনার ঘরে থাকা ময়দা দিয়ে খুব সহজেই অত্যন্ত সুন্দরভাবে আপনি জিলাপি তৈরি করতে পারবেন। সেই রেসিপিটা দেখতে আমাদের সাথে থাকুন। প্রথমেই আমরা জিলাপি তৈরির জন্য শিরা তৈরি করে নেব। আমরা আজকে গুড়ের জিলাপি তৈরি করব, তাই আমরা গুড় নিয়েছি। গুড়ের রসালো জিলাপি আমরা এখানে নিয়েছি হাফ কেজি গুড়। প্রথমে আমরা গুড়টাকে এরকম কুচি কুচি করে নিয়েছি, তারপর একটা ফ্যানে বসিয়ে দিলাম চুলায়। হাফ কেজি গুড়ে আমরা 1 থেকে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখানে আমরা এবার এটা জাল দেওয়ার পালা। নেড়ে ছেড়ে জাল দিতে থাকবো। লক্ষ্য রাখবো শিরাতে যেন পরিমাণের চেয়ে অতিরিক্ত পানি না হয়, আর এটা খুব বেশি জাল দেওয়া যাবে না। একটা বলক আসা পর্যন্ত আমরা জাল দেব। জাল দেওয়ার এ পর্যায়ে আমরা 3 থেকে 4টি এলাচি দিয়েছি, আর দিয়েছি একটু সামান্য লেবুর রস। অত্যন্ত সহজ, আপনি যে কোনো সময়ে আপনি এই জিলাপিটা বাসায় তৈরি করতে পারবেন শুধুমাত্র 1 থেকে 1.5 কাপ ময়দা দিয়ে। আমাদের শিরাটা জাল বা বলক উঠে গেছে, আর বেশিক্ষণ আমরা জাল দেব না। বাস আমাদের শিরাটা প্রস্তুত। এখন আমরা ব্যাটারটা তৈরি করব ময়দা দিয়ে। প্রথমে আমরা একটু জল দিয়েছি, তারপর অল্প অল্প করে আমরা ময়দাটা মিক্সড করব। হাতে নেড়ে অথবা এভাবে আস্তে আস্তে আপনারা নেড়ে ময়দাটা দিয়ে অল্প অল্প জল অল্প ময়দা এভাবে মিক্সড করলে ব্যাটারটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। খুব ঘন ঘন নাড়তে হবে। এভাবে অনবরত নেড়ে নেড়ে আমরা ব্যাটারটা তৈরি করব। দেখুন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি, খুব সহজ। তবে একটা কথা এখানে বলে রাখি, ব্যাটার তৈরি করার জন্য যে জলটা এখানে ব্যবহার করেছি সেটা আমি হালকা জাল দিয়ে দিয়েছি এবং সেটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্যাটারে সামান্য পরিমাণ বেকিং সোডা, অল্প পরিমাণ হাফ চামচের চেয়েও কম বেকিং সোডা দিয়ে একটু নেড়ে দিয়েছি। এই পর্যায়ে দেব হাইডোজ, যেটা আপনি মুদি দোকানে পাওয়া যায়। এটা জিলাপি তৈরি করতে দেওয়া হয়, ব্যবহার করা হয়। অল্প সামান্য পরিমাণে হাইডোজ দিয়েছি। ব্যাস আমাদের ব্যাটারটা প্রস্তুত হয়েছে। এখন আমরা যে পাত্র দিয়ে আমরা জিলাপিটা তৈরি করব, মানে একটা বোতলে ভরে নিয়েছি। খুব সহজে বোতল দিয়ে তৈরি করা যায়। আপনারা চাইলে জিপার পলিতে ভরে জিলাপি তৈরি করতে পারেন। আমরা এই বোতলে ভরে করছি, আমার হাতের কাছে বোতল ছিল তাই বোতল দিয়ে বানাচ্ছি। ব্যাস আমরা তেল গরম করে চুলায় তেল বসিয়ে গরম তেলে আমরা জিলাপি ছেড়ে দিচ্ছি। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বোতলে হালকা চাপ দিলেই আর হাতটা ঘোরালেই আপনার জিলাপি হয়ে যায়। খুব সহজ। তারপর এটা আমরা গরম তেলে ভেজে নেব। যদি আপনি খুব বেশি মচমচে করতে চান তাহলে একটু বেশি ভেজে নিতে হবে, আর যদি একটু নরম রাখতে চান তাহলে মোটামুটি ভেজে নিলেই হবে। ভাজা হচ্ছে। শুধুমাত্র 1 থেকে 1.5 কাপ ময়দা দিয়ে আর ঘরে থাকা চিনি গুড় দিয়ে আপনি শিরা তৈরি করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি জিলাপি তৈরি করতে পারেন। দোকানের জিলাপিতে অনেক দিনের শিরা থাকে, অনেক দিনের তেল থাকে, তাই সেটা অস্বাস্থ্যকরই হয় মোটামুটি। আর ঘরের জিলাপি অনেক সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। এটা আপনি রমজান মাসে ইফতারিতে ব্যবহার করতে পারেন, খেতে পারেন। অতিথি আপ্যায়নে অথবা ঘরে যে কোনো মুহূর্তে আপনার খেতে ইচ্ছা করলো মচমচে জিলাপি খেতে, আপনি গুড়ের জিলাপি খেতে ইচ্ছা করলো, আপনি গুড়ের জিলাপি তৈরি করে নিলেন। তাই আমরা আজকে গুড়ের জিলাপি তৈরি করছি, খুব মচমচে জিলাপি তৈরি করছি। জিলাপিটা ভাজার পর আমরা আগে থেকে তৈরি করে রাখা শিরায় চেপে ধরব। এখন আমরা একটু লম্বা জিলাপি তৈরি করার চেষ্টা করছি। আমার বোতলটার মুখটা খুব সুন্দর করে কাটা যায়নি, তাই একটু এরকম হচ্ছে। জিপার দিয়ে বেটার হয়, আমার কাছে ভালো পলি ছিল না বিদায় আজকে আমি বোতল দিয়ে তৈরি করতে হচ্ছে। আপনারা অবশ্যই ভালো একটা জিপার দিয়ে অথবা সসের যে
বোতলটা আছে, মুখটা আছে, মুখাটা আছে, ওটা দিয়েও তৈরি করতে পারেন। দেখছেন একটু লম্বা করে তৈরি করেছি। আমরা এখন এটা ভেজে নিব। একটু লালচে হবে, বাদামি কালার হলে বোঝা যাবে যে এটা ভাজা হয়েছে। একটু মচমচে একটা ভাজা হবে। তারপর আমরা এটা তৈরি করে রাখা, আগে থেকে তৈরি করে রাখা গুড়ের শিরায় চেপে ধরবো, ঢেলে দেব। এবং শিরাটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠান্ডা হলে হবে না। শিরাটা অবশ্যই গরম গরম থাকতে হবে। জাস্ট এইটুকুই। গুড়ের শিরা তৈরি করা দেখলে এখন জিলাপি শুধু ময়দা দিয়ে একটু হাই ডোজ দিয়ে পানি দিয়ে গুঁড়িয়ে ব্যাটার তৈরি করে সেটা বোতলে ভরে জেপার পলিতে পড়ে আমরা কিন্তু এখন এই যে শিরায় দিয়ে দিলাম। শিরায় দিয়ে একটু চেপে ধরে রাখলে এটা রসালো হয় বেশি এবং শিরাটা জিলাপির ভিতরে প্রবেশ করে বেশি। তা আমরা এইভাবে কিছুক্ষণ চেপে ধরে রাখবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর জিলাপি তৈরি হয়েছে। শুধুমাত্র কৌটার সাইজের কারণে আমি জিলাপিটা খুব বেশি একটা সুন্দর করতে পারলাম না। এই জায়গাটা থেকে আমি সরি, কিন্তু আমি অনেক জিলাপি তৈরি করেছি। কিন্তু আজকে বাসায় হাতের কাছে ওই সসের বোতলটাও ছিল না, কিংবা ভালো একটা পলি পাইনি, তাই বোতলের মুখা ছিদ্র করে করতে হয়েছে। তারপর এটা দিয়ে মোটামুটি ভালোই হয়েছে আমি মনে করি। এভাবে ভেজে ভেজে আমরা জিলাপিটা তৈরি করব। ধন্যবাদ সবাইকে জিলাপি তৈরিটা দেখলেন। যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সুন্দর সুন্দর রেসিপি পেতে খুব সহজ ভাষায় খুব সুন্দর সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করি। আমাদের জিলাপিটা সম্পূর্ণরূপে প্রস্তুত। এবার পরিবেশন। নিশ্চয়ই সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তৈরি করতে পারবেন আমার মতো করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।